আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কুরবানি না দিলে কি হয়? কুরবানি না দেওয়ার পরিণতিই বাকি। সক্ষম ব্যক্তি কুরবানি না করলে কি গুনাহগার হবে? এ সম্পর্কে ইসলামের দিক নির্দেশনাই বাকি। কুরবানি আত্মত্যাগের আর্থিক ও আত্মিক অন্যতম ইবাদত। এই ইবাদত প্রত্যেক হিজরি বছরে জিলহজ মাসের 10 থেকে 12 তারিখ সন্ধ্যা পর্যন্ত পালন করতে হয়। হ্যাঁ, যার উপর কুরবানি দেওয়া ওয়াজিব, ওই ব্যক্তি কুরবানি না দিলে ওয়াজিব তরফের গুনাহগার হবেন। তাই পরিবারের খরচ মেটানোর পর যদি জিলহজ মাসের 10, 11 ও 12 তারিখ নির্ধারিত পরিমাণ স্বর্ণ বা রূপা থাকে, কিংবা নির্ধারিত পরিমাণ স্বর্ণ বা রূপার বাজার দর অনুযায়ী 50,000 থেকে 4 লক্ষ টাকা থাকে, ওই ব্যক্তির জন্য কুরবানি করা আবশ্যক। সুতরাং যদি কারো কাছে কুরবানি করার মতো টাকা কিংবা সম্পদ থাকে, তবে তাকে অবশ্যই কুরবানি করতে হবে। আর যদি ওই ব্যক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও কুরবানি না করে, তবে ওই ব্যক্তির ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠোর হুঁশিয়ারি ঘোষণা করেছেন। হাদিসে এসেছে, হযরত হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার সামর্থ্য আছে তবুও সে কুরবানি করল না, অর্থাৎ কুরবানি করার সংকল্প তার নেই, সে যেন আমাদের ঈদগাহের কাছেও না আসে। মুসনাদে আহমদ, মুস্তাদরেকে হাকিম। কুরবানি দেওয়া ওয়াজিব, আর ওয়াজিব তরফ করা কবিরা বা বড় গুনাহ। সম্পদশালী ব্যক্তি যদি কুরবানির হুকুম পালন না করে, তবে বড় গুনাহগার হবে। তাছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানি করা থেকে বিরত থাকা ব্যক্তির ব্যাপারে অভিসম্পদ করে বলেন যে, সে যেন ঈদগাহে না আসে। তাই কুরবানি করার মতো টাকা বা সম্পদের মালিক ব্যক্তির জন্য কুরবানি করা ওয়াজিব। যার উপর কুরবানি ওয়াজিব, সে যেন তা পালন করার মাধ্যমে ওয়াজিব তরফ করার গুনাহ থেকে নিজেকে বিরত রাখে। মনে রাখা জরুরি, যাদের উপর কুরবানি করা ওয়াজিব, তারা কুরবানি দিলে অবশ্যই অনেক সওয়াবের অধিকারী হবে। হাদিসের বর্ণনা থেকে তা সুস্পষ্ট। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কুরবানি দেয়, সে কুরবানিকৃত পশুর গায়ের পশম পরিমাণ সওয়াব পাবে। এছাড়াও হাদিসে পাকে কুরবানি দেওয়ার আরও অনেক ফজিলত বর্ণনা করা হয়েছে। পক্ষান্তরে যার উপর কুরবানি ওয়াজিব নয়, কিন্তু সে ব্যক্তিও কষ্ট করে কুরবানির ব্যবস্থা করে, তাহলে সে নফল ইবাদত হিসেবে অনেক সওয়াবের অধিকারী হবে। নফল ইবাদত সম্পর্কে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, আল্লাহ তাআলা বলেন, বান্দা যত বেশি নফল ইবাদত করতে থাকে, আমি তত বেশি তাকে ভালোবাসতে থাকি। ভালোবাসতে বাসতে একসময় আমি তার চোখ হয়ে যাই, যা দিয়ে সে দেখে। আমি তার কান হয়ে যাই, যা দিয়ে সে শোনে। আমি তার হাত হয়ে যাই, যা দিয়ে সে ধরে। আমি তার পা হয়ে যাই, যা দিয়ে সে চলে। সুবহানাল্লাহ। সুতরাং মুমিন মুসলমানের উচিত নিসাব পরিমাণ টাকা বা সম্পদের মালিক হলে কুরবানি করার মাধ্যমে ওয়াজিব হুকুম যথাযথভাবে পালন করার মাধ্যমে আর্থিক সওয়াবের অধিকারী হওয়া। পক্ষান্তরে ওয়াজিব কুরবানি না করার গুনাহ থেকে নিজেকে বিরত রাখা। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহর সব নিসাব পরিমাণ সম্পদের মালিককে কুরবানি করার মাধ্যমে ওয়াজিব আমল যথাযথভাবে পালন করার তৌফিক দান করুন। কুরবানির ফজিলত ও মর্যাদা লাভের তৌফিক দান করুন। আমিন।